হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে ভাইজ্যাগে আমাদের সেকেন্ড ডে, যদিও ব্লগটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। তো আমরা সেকেন্ড ডে সকাল সকাল আর কি এক কাপ চা খেয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব সেটা অবশ্যই দেখার জন্য পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে। প্রায় 10:30টার মতো, মানে মেন রামানাইডু স্টুডিওটাই আমাদের উদ্দেশ্য, আর কৈলাস। তো চলো যাই। আমরা গত বছর যখন ভাইজ্যাগ এসেছিলাম, রামানাইডু ফিল্ম সিটিটা দেখা হয়ে ওঠেনি, বা ওই নর্থ ভাইজ্যাগের কিছুই আমাদের সেরকমভাবে দেখা হয়ে ওঠেনি। তো আজকে আমরা সেগুলোই দেখতে যাচ্ছি। তো প্রথমেই আমরা এখন দেখো একটা অটো বুক করে নিয়েছি, আর ওই অটো আর কি সারা দিন আমাদের সাথে থাকবে। তো খুব ভালো, উনি একজন বয়স্ক লোক ছিল, এত ভালো বিহেভিয়ার, সত্যি খুব ভালো লেগেছে ওনার সাথে সারাটা দিন এক্সপ্লোর করতে। তো চলো এখান থেকে মিনিমাম মানে যেই হোটেলে আমরা ছিলাম সেখান থেকে রামানাইডু স্টুডিওর দূরত্বটা অনেকটাই। ব্যস্ত শহরের কোলাহল ও উত্তাল সমুদ্র পেরিয়ে আমরা চলে এসেছি রামানাইডু ফিল্ম সিটির এন্ট্রি গেটে। এখান থেকে টিকিট কেটে আরও কিছুটা পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছতে হবে মেন জায়গায়। টিকিটের মূল্য ও ওপেনিং টাইম আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমরা যেই পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি, এই পাহাড়টির নাম হচ্ছে ঋষিকুণ্ডা পাহাড়, আর এখান থেকে সমুদ্রের দৃশ্যটা এক কথায় অনবদ্য। এখানের পর থেকে আর কোনো অটো বা গাড়ি যাবে না, এখন আমরা পায়ে হেঁটেই পুরো স্টুডিওটা ঘুরবো। আবারে বাবা, স্টুডিওর মধ্যে প্রবেশ করেই মনে হলো আমি যেন কোনো এক স্বপ্নপুরীতে চলে এসেছি। দেখো, আমরা যেমন টিভিতে দেখতে পাই ফার্মেসি, হসপিটাল, ঠিক সেরকমই কিন্তু এই স্টুডিওর মধ্যে সেট করা আছে। চাক্ষুষ না দেখলে এর আনন্দ সত্যিই বলার কোনো ভাষা নেই। তারপরে আমরা এসেছি এখন রামানাইডুর ফটো এক্সিবিশনে। এখানে তার পাওয়া সমস্ত রকম অ্যাওয়ার্ড ও জীবনের কিছু কাহিনী তুলে ধরা হয়েছে। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি ধর্মসাগরম পুলিশ স্টেশনে, যেখানে একটা আস্ত থানা রয়েছে, কিন্তু সেখানে পুলিশের কোনো দেখা নেই। তাতে কি, চেয়ার, টেবিল, লকআপও পর্যন্ত এখানে সেট করা আছে। এখানে ঢুকে আমার তো এত মজা লাগছে, আর এখানে আমার হাজবেন্ডের কাজ। আরে যাও, জেলে ঢোকো, ভেতরে ঢোকো। বন্ধ করো, বন্ধ করো। এটা বাইরে থেকে লক হবে, ভেতর দিয়ে তুমি যাতে খুলতে না পারো। ঠেলে ধরো, ঠেলে ধরো। এরকম বাইরে থেকে লক করতে হবে। লক হয়ে গেল, লক হয়ে গেলে। এখন আমরা চলে এসেছি এক অপূর্ব রাজপ্রাসাদের সামনে। সত্যি এরকম রাজপ্রাসাদ আমি একমাত্র টিভিতে দেখারই সুযোগ পেয়েছি, আর এখানে এসে যে সামনাসামনি দেখতে পারবো আমার কল্পনার বাইরে ছিল। এত ভালো লাগছে কি বলবো তোমাদের। তবে এটাও কিন্তু একটা সেট, এখানে অনেক ধরনের মুভির শুটিং হয়েছে, সেটা দেখে আমার চোখ একদম ছানা বড়ার মতো হয়ে গেল। তারপরে আর কি করব, আমিও একটু সুযোগ পেয়েছি ফটো তোলার জন্য। ফটো তুলে এখানে চলে এসেছি একটা মন্দিরে। এই মন্দিরটাও কিন্তু একটা সেট। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছে। খুব একটা গরম লাগছে না, তাই আমরা এই দেখো বাড়িটার মধ্যে বসেছি এখন বসে ফিল্ম সিটিতে একটা মিউজিয়ামও আছে। মিউজিয়ামটি যেহেতু বন্ধ ছিল, সেই ক্ষেত্রে আমরা মিউজিয়ামে যেতে পারিনি, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যেতে পারিনি। তো চলো, এই ফিল্ম সিটি থেকে মানে ঋষিকুণ্ডা পাহাড়ের ওপর থেকে এই যে বঙ্গোপসাগর, যে অপরূপ দৃশ্যটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি অবশ্যই বলবো যারা যারা ভাইজ্যাগ আসবে তারা কিন্তু অবশ্যই এই রামানাইডু ফিল্ম স্টুডিওতে এসো। রামানাইডু স্টুডিও দারুণ জায়গাটা। এখন দেখা যাক আমরা কোথায় যাব। এই অটোতে উঠছি। এখন আমরা এসেছি উত্তর ভাইজ্যাগের একটা ফেমাস বিচ, ঋষিকুণ্ডা বিচ। এই বিচটা কিন্তু অত্যন্ত জনপ্রিয়, কারণ এখানে স্নান করার জন্য পারমিশন দেওয়া হয়। ঋষিকুণ্ডা বিচ থেকে আমরা চলে গিয়েছিলাম একদম সোজা হোটেলে। আরও কিছু ঘোরার জায়গা ছিল, কিন্তু আমার মেয়ের শরীরটা
একটু সমস্যা করছিল বলে তাই আমরা ওকে খাইয়ে দাইয়ে আমরা নিজেরা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে এসেছি কৈলাসগিরি হিলের উদ্দেশ্যে। কৈলাসগিরি হিলে যাওয়ার জন্য কিন্তু দু রকমের ব্যবস্থা আছে, একটা হচ্ছে বাই কার বা বাস আর একটা হচ্ছে রোপওয়ে। রোপওয়ে কিন্তু টিকিট প্রাইস 150 টাকা করে যাতায়াতের জন্য পার পারসন। এই পার্কের বেশিরভাগ জুড়েই রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড, এছাড়া রয়েছে টয় ট্রেন। কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ, ভেবেছিলাম টয় ট্রেন চড়বো, কিন্তু টয় ট্রেনটা রিপেয়ার হচ্ছিল, তাই বেশ কিছুদিনের জন্য টয় ট্রেন রাইড কিন্তু বন্ধ আছে। এই টয় ট্রেনে করেই কিন্তু পুরো কৈলাসগিরি পার্কটা ঘুরে দেখার সুযোগ পাওয়া যায়, তাছাড়া সমুদ্রকেও দেখতে পাওয়া যায়। এই পার্কে এসে আমার মেয়ের তো খুব মজা হয়েছে, স্পেশালি ওর জন্যই এই পার্কটায় আরও বেশি করে আসা। ও বেলুন নেবে দেখো, পড়ে গেছে। দিনের আলোতে এই পার্কের সৌন্দর্য কিন্তু একরকম, আর রাতের আলোতে এই পার্কের সৌন্দর্য আরও অন্যরকম। এই পার্কের মূল আকর্ষণ হলো শিব পার্বতীর এই বিশাল মূর্তি, তাই ভাইজ্যাগের অন্যান্য জায়গাগুলির তুলনায় কিন্তু এই জায়গাটিও পর্যটকদের বেশ আকর্ষিত করে। আমাদের পার্কে ঘোরা হয়ে গেল আর সঙ্গে সঙ্গেই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। এই যে কি বৃষ্টি সে বলার কথা নয়, রীতিমতো মানে রোপওয়েতে আমরা মিনিমাম দুলছিলাম, এত ভয় লাগছিল। তো যাই হোক, কিছু করার নেই, ঠাকুর নেমে পড়লেই হলো। আর ওপর থেকে তো এই দৃশ্যটা দেখতে সত্যি একটা আলাদাই রকমের এক্সপিরিয়েন্স, এরকম অভিজ্ঞতা আমাদের আগে কখনোই হয়নি। যাই হোক, ঠাকুর করে আমরা অলরেডি নেমে পড়েছি, নেমে একেবারে হোটেলে চলে এসেছি। আর হোটেলে নিমন্ত্রণ ইনের দোকান থেকেই মানে রেস্টুরেন্ট থেকেই গরম হচ্ছে ফিশ কাটলেট নিয়ে এসেছি। বৃষ্টির ওয়েদারে ফিশ কাটলেট খেতে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, এখানে আমি ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।